ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো। তাহলে গত 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। পতনের আগে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। 5ই আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সাকিব আল হাসানকে মামলা 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়। বিষয়টি নিয়ে তখন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, তারপরও এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। তবে আবারও সাকিবের গ্রেপ্তার বিষয়ে কথা বলেছেন আসিফ নজরুল। গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারোর সঙ্গে কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বরাবর মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পুলিশকে বলেছি, আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কি না। সাকিবের বিরুদ্ধে মামলা ব্যক্তি করেছেন, সরকার করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে আসিফ নজরুল আগের মতো আবারও জোর দিয়ে বলেন, একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, এফআইআর মানে গ্রেপ্তার নয়। কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তার নামে হওয়ার কথা নয়, আমরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেপ্তার করবে না।